বাচ্চা চারটা আমার বোন হয়, আমি ওদের বড় বোন হই। আমি মানে অনেক কৃতজ্ঞ যে আমার একটা ভাই হওয়ার অনেক ইচ্ছা ছিল, আমার একটা ভাই হবে কিন্তু হয়নি। এখন কি করার, আল্লাহ যা দিছে আমরা তাতে খুশি হব। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন বেঁচে থাকে। আমি বাচ্চার বড় আম্মু হই। আমাদের বাচ্চা হয়েছে 4টা, 4 নম্বরটা মারা গেছে। আলহামদুলিল্লাহ 3টে বাচ্চা এখনও মানে পরিপূর্ণভাবে সুস্থ না। বাচ্চার মা বেশি একটা সুস্থ না, অসুস্থ আছে অনেকটা। অনেকগুলো বাচ্চা টেনশন করছে, একটা মারা গেছে দেখানো হয়নি, তার বাদেই আমরা দাফন কাফন দিয়ে দিছি। তাই একটু টেনশন করে, একটু অসুস্থ অনেক, আর শারীরিক অসুস্থ তো আছেই। বাচ্চার বাবা বাইরে থাকে, বর্তমানে এখন দেশেই আছে, আবার যাবে। এই বাচ্চার দাদি অনুমতি আর কি ভালো। এখন আল্লাহ যেটা করে সেটাই, যা আল্লাহ দিয়েছে আল্লাহর উপরই তো আর হওয়া যায় না। এখন আমরা যা দিয়েছে আল্লাহ তাতে আমরা সন্তুষ্ট। আমি বাচ্চার বড় আঙ্কেল হই। এখন 4টা বাচ্চা দিয়েছে আল্লাহ দিয়েছে, আমরা সবাই খুশি। এখন একটা বাচ্চা তো মারা গেছে, আর 3rd নাম্বার যেটা আছে সেটা এখন অক্সিজেনে দেওয়া রয়েছে। তা আমরা সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমার 3 নম্বর যে বাচ্চাটা সে যেন সুস্থ থাকে, আর বাদবাকি যে 2টা আছে তার মা আছে সে যেন সুস্থ থাকে, এটাই আমার প্রত্যাশা। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। আমাদের এখানে একটা বাচ্চা ডেলিভারি হয়েছে, মার ডেলিভারি হয়েছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে। তার একসাথে সে 4টা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। এখন এরকম ঘটনা একটু রেয়ার আমাদের এখানে। এর আগেও অনেকগুলো কাহিনী এরকম হয়েছে। এটা আমাদের আগের থেকে জানা ছিল যে সে 4টা বাচ্চা ক্যারি করতেছে। যেহেতু 4টা বাচ্চা, তাদের গ্রোথ একটু কম। কিছু 2টা বাচ্চার গ্রোথ একদমই কম। একটার 1 কেজি 500, একটার 1 কেজি 400, একটার হচ্ছে 700 গ্রাম, একটার 800 গ্রাম। যে বাচ্চাটা 700 গ্রাম সেটা জন্মের কিছু সময় পরেই মারা যায়। আর 3টা বাচ্চা আমাদের এখানে এনআইসিউতে এখনও সাপোর্টে আছে। মোটামুটি কন্ডিশন অতটা স্টেবল হয়নি, ট্রিটমেন্ট তাদের চলতেছে। মার কন্ডিশন আল্লাহর রহমতে এখন ভালো আছে, পোস্ট অপারেটিভ তেমন কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেনি, মোটামুটি সুস্থ আছে মা।